হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থটস বাই মৌলিমা। অনেক দিন পর চলে এসেছি নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। আর আগের রবিবার 19 জুলাই ছিল আমার মেহু মায়ের অন্নপ্রাশন, মানে আমার দাদাইয়ের আর বৌদি আর মেয়ে। আর সেই কারণেই আমরা উপস্থিত হয়েছিলাম প্রত্যেকে আমাদের মেহুর অন্নপ্রাশন সেলিব্রেট করার জন্য। আর এই যে মেহু, ছোট্ট মেহু সুন্দর করে রাধারানী সেজেছে আর মাসিমণির কাছে খেয়ে নিচ্ছে। একটু কাঁদছিল, এত লোকজন দেখে ওর একটু আনইজি ফিল হচ্ছিল। আর আমি আমার কমপ্লিট লুকটা এখানে দেখাতে পারিনি সামহাউ, বাট ভীষণ মজা করেছি। আর অনেক দিন পর চেষ্টা করলাম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার, কারণ অনেক দিন অনেক কারণে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই ছিল একটা মজার ঘটনা। পান খাওয়ার আগে উনি এরকমভাবে একটা শো করছিলেন, যেরকম টার্কিশ আইসক্রিম সেল করা হয় ঠিক সেরকমভাবে পানটা ক্যাচ করতে পারলে 5,000 টাকা উনি গিফট দেবেন বলছিলেন, বাট যথারীতি কেউই পারেনি। তো গোলাপ ফুল দিয়ে উনি পান দিচ্ছিলেন সকলকে। ইতিমধ্যেই রেডি হয়ে গেছে মেহুর খেতে বসার অ্যারেঞ্জমেন্টস সব কিছু। আর মেহু নামটা এই কারণেই রেখেছি কারণ আমার দিদির মেয়ের নাম বিহু, আমি দিয়েছি ওকে বিহু নাম, আমি বিহু বলে ডাকি। আর সেই কারণে আমার দাদার মেয়ের নাম আমি রেখেছি মেহু। ওর আসল ডাক নাম হচ্ছে শ্রী এবং ভালো নাম হচ্ছে ঐশী। ইতিমধ্যে মা পৌঁছে গেছে ওর গিফট নিয়ে এবং সেটাই বৌদিয়া ওর হাতে পরিয়ে দিচ্ছে। এত মিষ্টি দেখতে লাগছে, ওকে ধরে মনে হচ্ছে চটকে খেয়ে ফেলি, একদম পুরো একটা রসগোল্লা। তো এরকম ফ্যামিলি গ্যাদারিংস প্রায় অনেক দিন পর হলো আমাদের। মানে শেষে বোধহয় দাদাইয়ের বিয়েই হয়েছিল এবং তারপরে আমাদের এই প্রথম ফ্যামিলি গ্যাদারিং। আর মণিমা আর বড় মামু প্রথমে ওর দাদু ভাত হবে, আর তারপরে মামার বাড়ির দাদু বসবেন এবং তারপরে ওর মাসি ওকে একটুখানি খাইয়ে দিয়েছিল। যেহেতু মামা নেই সেই কারণেই দাদু ভাত এবং মাসি ভাত। তো এত মিষ্টি লাগছে ওকে দেখতে, পুরো একটা ছোট্ট পুতুল, ছোট্ট বউ। একটু কান্নাকাটি করছিল, বাট তারপরে শি ওয়াজ ফাইন। খুব মজা করেছি সেই দিন আমরা সকলে। আর এই মোমেন্টটা তো দেখার মতন ছিল, ও এত মিষ্টি করে চুকচুক করে খাচ্ছিল, দেখে বেশ ভালো লাগছিল। বিহুর অন্নপ্রাশনেও একটা ব্লগ করেছিলাম, মেহুর অন্নপ্রাশনেও তাই জন্য করে রাখলাম। এগুলো আসলে স্মৃতির পাতায় থেকে যাবে। ইন ফিউচার ওরা বড় হবে যখন, এখানে দেখতে পেলে ওদেরই ভালো লাগবে। মিনওয়াইল আমি আর দুমদুম একটুখানি স্টার্টার খেয়ে নিচ্ছিলাম এবং তারপরে আস্তে আস্তে ওর মাসি ভাত শুরু হলো এবং সেখানে ওকে মাছের মুড়ো দেওয়া হলো। আর ও তো মাছের মুড়ো খাবে কি খাবে না, পাশে খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। মিনওয়াইল চলে এসছে বিহু, আমার এই যে বিহু মা। ও এসে এখন একটু বড় হয়ে গেছে, তো একটু স্মার্টলি সবার সাথে মিশে ঘুরে বেড়ায়, খেলা করে। তো এখানে এই যে মিকি মাউস এনারা সেজেছিলেন, তাদের সঙ্গে বিহু বেশ খেলতে মজাই পাচ্ছিল। আর ইনি তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছেন, খুব স্বাভাবিক, ওই একটা জামা পরে কষ্ট হচ্ছে অনেকক্ষণ, আর এত লোকজনের মাঝে, ভিড়ের মাঝে তেমনভাবে থাকা পসিবল না। আর এরপরে হবে কেক কাটা, আর তার মধ্যে আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল আমার বড় মামুর ক্যাটারার আদি অভিনন্দন ক্যাটারার, মা বাবা বসেছে খেতে, আর আমরা এখানে বোনেরা আর ছোটো মামু মিলে এক জায়গায় খেতে বসলাম। তো মেনুতে কী কী ছিল সেগুলো আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, বাট মেনু ওয়াইজ অনেক খাবার একটু এদিক ওদিক হয়েছিল। মানে এখানে শুক্তো লেখা নেই, কিন্তু শুক্তো আমাদের মেনুতে অ্যাডেড ছিল। তো প্রথমে শুরু করলাম খাওয়া, প্রথমেই নিলাম ফিশ বাটার ফ্রাই, তারপরে শুক্তো এবং তারপরে মুড়ো ঘন্ট এবং আলুর চিপস, এটা আমার খুবই ফেভারিট। আর তারপরে ছিল দই কাতলা এবং পটল চিংড়ি, বাট আমি পটল চিংড়িটা অ্যাভয়েড করেছি, দই কাতলাটাও অ্যাভয়েড করেছি, নিয়েছিলাম ডিরেক্ট চিকেন কষা আর আইসক্রিম। তো এইভাবেই কাটলো দিনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।